সালাতুল তাসবিহ নামাজ হলো একটি বিশেষ নফল নামাজ। এই নামাজ আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য পড়া হয়। কারা এই নামাজ পড়বে ও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে যেটা আমি ভিডিও শেষে বলবো, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়ার ফজিলতের কথা বলেছেন। এই নামাজ দিনে বা রাতে যে কোনো সময় পড়া যায়, তবে নামাজ নিষিদ্ধ সময়ে পড়া যাবে না। প্রতিদিন না পারলে সপ্তাহে একবার, মাসে একবার অথবা জীবনে অন্তত একবার হলেও এই নামাজ পড়া উচিত। রাকাত সংখ্যা। সালাতুল তাসবিহ নামাজ মোট 4 রাকাত। এই 4 রাকাত এক সালামে পড়া যায় অথবা 2 রাকাত করে 2 সালামেও পড়া যায়। যে তাসবিহ পড়তে হবে এই নামাজে একটি নির্দিষ্ট তাসবিহ পড়তে হয়। এই তাসবিহটি পুরো নামাজে মোট 300 বার পড়তে হবে। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। প্রতি রাকাতে তাসবিহ পড়ার নিয়ম। এখন এক রাকাতের নিয়ম ধাপে ধাপে বলা হচ্ছে। প্রথম ধাপ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। তারপর সানা পড়বেন। সানা শেষ হলে এই তাসবিহটি 15 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। দ্বিতীয় ধাপ, এরপর সূরা ফাতিহা পড়বেন। তারপর যে কোনো একটি সূরা পড়বেন। এরপর সালাতুল তাসবিহের তাসবিহ 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সরাসরি রুকুতে যাবেন। তৃতীয় ধাপ, রুকুতে গিয়ে প্রথমে সুবহানা রব্বিয়াল আযীম 3 বার পড়বেন। এরপর সালাতুল তাসবিহের তাসবিহ 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। চতুর্থ ধাপ, রুকু থেকে উঠে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। তারপর রব্বানা লাকাল হামদ। এরপর তাসবিহ 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। পঞ্চম ধাপ, এরপর সিজদায় যাবেন। সিজদায় প্রথমে সুবহানা রব্বিয়াল আলা 3 বার পড়বেন। তারপর তাসবিহ 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ষষ্ঠ ধাপ, 2 সিজদার মাঝখানে বসে তাসবিহ 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সপ্তম ধাপ, এরপর দ্বিতীয় সিজদায় গিয়ে আবার সুবহানা রব্বিয়াল আলা 3 বার পড়বেন। তারপর তাসবিহ 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এইভাবে এক রাকাতে মোট 75 বার তাসবিহ পড়া হয়। 4 রাকাতে মোট তাসবিহ হয় 300 বার। গুরুত্বপূর্ণ নির্দেশনা। কারা এই নামাজ পড়বে? যারা গুনাহ থেকে ক্ষমা চান, যারা আল্লাহর নৈকট্য লাভ করতে চান, যারা মানসিক শান্তি ও বরকত চান। তাসবিহ ভুলে গেলে যেখান থেকে মনে পড়বে সেখানেই পড়ে নেবেন নামাজ। ভাঙবেন না। খুব দ্রুত না পড়ে ধীরে মনোযোগ সহকারে পড়া উত্তম। বসে বা শুয়ে পড়া যাবে না, সাধারণ নামাজের মতোই।